আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আগামীকালকে রমজান মাস, তো রমজান মাসের সব প্রিপারেশনগুলো আমি আজকেই কমপ্লিট করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আলুর চপের জন্য আলুর ভর্তা করে এইভাবে চপের শেপ দিয়ে রেখেছি। এগুলোকে ডিপ ফ্রিজে প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে তারপর একটি জিপলক ব্যাগ বা একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। আজকে আসলে আমি তেমন রেসিপি শেয়ার করব না, জাস্ট আমি কি করে রেখেছি আগে সেগুলোই আপনাদেরকে দেখাবো। আলুর চপটা মজার করার জন্য এই ভর্তাটিকে স্পেশালভাবেই তৈরি করতে হয়। পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, চাট মশলা দিয়েছি, জিরা গুঁড়ো এবং হালকা স্বাদে ম্যাজিক দিয়েছি। তেল ছাড়া এটিকে খুব ভালোভাবে ম্যাশ করে তারপর এইভাবে আলুর চপের শেপ দিয়ে নিয়েছি। এটাকে ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা এইভাবে একটি প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর রাখতে হবে। 2-3 ঘন্টা পরে এইভাবে একটি জিপলক ব্যাগ বা একটি এয়ারটাইট বক্সের ভিতরে আপনারা রেখে দিবেন। এটা কিন্তু আপনারা প্রায় 1 মাস খেতে পারবেন। যদি আপনারা এই আলুর ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেন তাহলে 15 দিনের বেশি না খাওয়াই ভালো। এখানে আমি আরও কিছু জিনিস রেখেছি, সেটা হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। দুটাকে আমি একসাথে ব্লেন্ড করে রেখেছি। পুরো 1 মাসের জন্যই কিন্তু আপনারা এই কাজটা করে রাখতে পারেন। জাস্ট রমজান মাসে আমরা যেন খুব বেশি করে ইবাদত করতে পারি, এর জন্য টুকিটাকি কাজগুলো আগেভাগে করে রেখেছি। আদা রসুন এভাবে ব্লেন্ড করে যতটুকু প্রয়োজন ততটুকু নর্মালে রেখে বাকিটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এরপরে নিয়ে এসেছি পেঁয়াজ। আমি প্রায় 2 কেজির মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। যদিও পুরো রমজানে 2 কেজি পেঁয়াজ যথেষ্ট নয়, মাঝে আরও অনেক পেঁয়াজ কাটতে হবে, তবুও যতটুকু কেটে সংরক্ষণ করা যায় ততটুকুই ভালো। এভাবে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এরপর আসি গরম মশলার ব্যাপারে। এখানে আমি গরম মশলা সবগুলো একসাথে হালকা তেলে ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে ফেলেছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, জিরা, ধনিয়া সব কিছু একসাথে আছে। এই গরম মশলা দিয়ে আপনারা চিকেন, বিফ বা মাটন যেটাই রান্না করতে চান সেটাতেই কাজে লাগবে, অথবা টুকিটাকি ছোটোখাটো রেসিপির মধ্যেই আপনারা এই গরম মশলাটা ইউজ করতে পারবেন। এটা আমি আগে থেকেই করে রাখলাম যেন রমজানের মধ্যে এই মশলা বাটাবাটি ব্লেন্ড করার ঝামেলাগুলো যেন আর না থাকে। এটা হচ্ছে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা অবশ্য এখন আমার করা হয়নি, আগের করা ছিল, তো এটা অল্প আছে, আবার নতুন করে করতে হবে। আদা রসুন পেস্ট, গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো আপনাদের খুব জরুরি বিষয়, এগুলো আগে থেকেই করে রাখবেন। রমজানের আরও একটি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে পেঁয়াজু। পেঁয়াজুর জন্য আমি এখানে ডাল ব্লেন্ড করে নিয়েছি। ডালগুলোকে পুরোপুরি ম্যাশ করবেন না, হালকা ব্লেন্ড করে নেবেন। এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে পুরোপুরি ম্যাশ, এটা আসলে না, এটা আধা ভাঙ্গা আছে এই ডালটা। এখানে আমি শুধুমাত্র মসুর ডাল নিয়েছি, আপনারা খেসার ডাল অ্যান্ড মসুর ডাল একসাথে মিক্সড করতে পারেন, অথবা আরও কয়েক পদের ডাল একসাথে মিক্সড করে তারপর ব্লেন্ড করতে পারেন। আপনারা যে ডালই ব্যবহার করেন না কেন সেটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর হালকা ম্যাশ করবেন, পুরোপুরি না। আমি এখানে 1 কেজি মসুর ডাল ব্লেন্ড করেছিলাম। একটি এয়ারটাইট বক্সে আমি অর্ধেকটা এভাবে রেখে দিচ্ছি, আর বাকিটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, বিভিন্ন ময় মশলা দিয়ে পেঁয়াজু শেপ করে তারপর রেখে দিব। ঠিক আলুর চপ যেভাবে সংরক্ষণ করেছি সেভাবেই সংরক্ষণ করতে হবে। রমজানে আমাদের একটি জুস আইটেম একদম চাই, শরবত আইটেম যদি না হয় তাহলে একেবারে নাই হয়, মানে খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার। তো এটা আমি আগে থেকেই করে রেখেছিলাম, আমাকে আরও করতে হবে। এটা হচ্ছে আনারসের স্কোয়াশ। কয়েকদিন আগে আমি আপনাদের এটার ভিডিওটা শেয়ার করেছিলাম। এটা একবার বানিয়ে আপনারা 1-2 মাস খুব ভালোভাবেই খেতে পারবেন। আনারসের স্কোয়াশের পাশাপাশি আপনারা যে কোনো ফ্রুটসের স্কোয়াশ এভাবে তৈরি করে রাখতে পারবেন। এটার রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন চাইলেই।
আর এটা হচ্ছে মিষ্টি দই, এটা আমি দই বীজ রেখেছিলাম। আর চাইলেই আপনারা দই পেতে নিতে পারেন। লাচ্ছি করার জন্য মাঝে মাঝে প্রয়োজন হয়। আর ডেজার্ট আইটেম করার জন্য কিছু ছোটোখাটো ব্যাপার একটু এগিয়ে রাখলে মন্দ হয় না। এটা হচ্ছে হুইপ ক্রিম। আমি এটা হুইপ করে এভাবে জিপলক ব্যাগে রেখেছি। হুইপ করে রাখলে দেখা গেছে যে যখনই আপনার কোনো কিছু ডেজার্ট ক্রিয়েট করবেন, জাস্ট এখান থেকে অল্প একটু নিয়ে ডেজার্টের উপর দিয়ে দিলেন, বা এটা দিয়ে আপনারা ডেজার্টটা ক্রিয়েট করলেন, মানে খুব সহজ হয়ে যায় কাজগুলো। এছাড়াও আপনারা নারকেল কুড়িয়ে রাখতে পারেন। যখনই কোনো পায়েস বা কিছু রান্না মানে মিষ্টি জাতীয় কিছুর জন্য তো নারকেলটা প্রয়োজন হয়, তারপর হুইপ ক্রিমটা প্রয়োজন হয়। এগুলো আগিয়ে এই কাজগুলো আপনারা একটু এগিয়ে রাখতে পারেন। তো আমি আপাতত এই কয়েকটা জিনিসই করেছি। আর গতকাল একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও রমজান প্রিপারেশন, সেটা দেখেও ফলো করতে পারেন। আর এটা হচ্ছে জাস্ট মশলার ব্যাপারটা একটু এগিয়ে দেওয়া, ইফতার ব্যাপারটা একটু এগিয়ে রাখা আর কি। একদম কমন ব্যাপারগুলো হচ্ছে এই ভিডিওতে আমি শেয়ার করেছি, আমি কি করেছি সেটাই। এছাড়াও আমি করেছি বুট। এখনও আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। বুট সারা রাত ভিজিয়ে রেখে এটাকে সেদ্ধ করে তারপর একটি বক্স বা জিপলক ব্যাগে আপনারা রাখতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারাও চেষ্টা করবেন আজকের মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলতে, তাহলে ইনশাআল্লাহ কাল থেকে আর খুব একটা বেশি ঝামেলা হবে না। আল্লাহ পাক এই রমজানে আমাদের সবাইকে মাফ করে দিক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।